যে দুদক এখন কোথায়, সরকারের আর সব প্রতিষ্ঠান কোথায়, অথচ এই দুদক বা আরো নানান রকম প্রতিষ্ঠানগুলো বেগম খালেদা জিয়ার কথা বলছেন, ডক্টর ইউনূসের কথা বলছেন, তাদের বিরুদ্ধে কিভাবে হামলে পড়ে তদন্তের নামে সেটা তুলনা করছেন। আবার আমাদের এই কালেকটিভ উইজডম তৈরি হয়ে গেছে, যদিও এটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগতম। বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, তাকে নিয়ে কিন্তু অলরেডি দুটো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আসলে বেনজির আহমেদ গত কয়েকদিন থেকে যে পরিমাণে আলোচনায় আছে, তিনি সরকারের দায়িত্বে থাকাকালীন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, অবৈধ সম্পদ গড়েছে। গত ভিডিওতে আমরা তার সম্পদের পরিমাণ কিন্তু আপনাদেরকে জানিয়েছি। আর বেনজির আহমেদ যখন দায়িত্বে ছিল তখন তো উনি যে অর্থগুলো লোপাট করেছেন সব তো দুর্নীতি করেই করেছেন, না হলে এত টাকা কিভাবে করা সম্ভব? এ নিয়ে কিন্তু সরকার থেকে কোনো রকম কোনো মন্ত্রী হোক, পুলিশ হোক, র্যাবের আইজিপি হোক বা দুদক হোক, কেউই কিন্তু আসলে কেন বেনজির আহমেদকে নিয়ে সরকারের তরফ থেকে কোনো কথা হচ্ছে না। তো ছোট্ট একটি ভিডিওতে আমরা দেখে আসি, এই বিষয়ে কিছু আলোচনা আছে আপনাদের জন্য। সাবেক আইজিপি জনাব বেনজিরকে নিয়ে যে রিপোর্ট তুল কালাম ঘটিয়ে দিয়েছে দেশে, সেটা নিয়ে আলোচনা থেমে গেছে প্রায়। যেটা হয়, বাংলাদেশে একটার পর একটা ইস্যু আসে, আমরা নতুন নতুন ইস্যু নিয়ে কথা বলতে শুরু করি, আলোচনা করি, তারপরেও এখনো একটু কথা আমরা বলছি। কিন্তু একটা জিনিস সম্ভবত আমরা অনেকে খেয়াল করছি, সরকারের দিক থেকে কোনো টু শব্দ কেউ কখনো কোনোভাবে করছেন না। আমি নিজেটা নিয়ে ভিডিও করেছি এবং ফেসবুকে যারা যারা লিখেছেন, অনেকে খুব স্পষ্টভাবে একটা কথা লিখেছেন, আমার ভিডিওর নিচে মন্তব্যে লিখেছেন যে দুদক এখন কোথায়, সরকারের আর সব প্রতিষ্ঠান কোথায়, অথচ এই দুদক বা আরো নানান রকম প্রতিষ্ঠানগুলো বেগম খালেদা জিয়ার কথা বলছেন, ডক্টর ইউনূসের কথা বলছেন, তাদের বিরুদ্ধে কিভাবে হামলে পড়ে তদন্তের নামে সেটা তুলনা করছেন। আবার আমাদের এই কালেকটিভ উইজডম তৈরি হয়ে গেছে, যদিও এটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ। জনগণ বুঝতেও পারছেন ওনার পেছনে দুদক যাবে না, কোনোভাবেই দুদক যাবে না, ওনার পেছনে অন্য কোনো তদন্ত হবে না, এটা মানুষজন জেনে গেছেন। ওই যে বলছি, আমরা কালেকটিভলি জেনে গেছি বাংলাদেশে একজন বেনজির হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে পারেন, সেগুলো আলটিমেটলি তাকে কোনো রকম কোনো প্রাইস পে করতে হবে না। তাই আমরা ট্রোল করছি নানান রকমভাবে। তিনি দেশে সম্পদ রেখেছেন অনেক, তার জন্য তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। দেশের সম্পদ দেশে উনি পাচার এটুকু অন্তত করেনি, আবার আমি আমার ভিডিওতে বলেছি এটা কয়েক গুণ পাচার উনি করেছেন। সুতরাং সম্পদের পরিমাণ ইজ অ্যাস্ট্রোনমিক্যাল। নানান রকম ফান করছি, ট্রোল করছি, কারণ আমরা জানি এসব লোকজনের কিছু হবে না। হাজার বছরের শ্রেষ্ঠ পুলিশ, এরকম কথা কেউ কেউ লিখছেন, এটা লিখে বলছেন যে হাজার বছরের শ্রেষ্ঠ পুলিশ জনাব বেনজিরের তো কিছু আসলে হবে না। আমি বরং অন্য একটা দিকে একটু দেখার চেষ্টা করছি। আমরা কি খেয়াল করছি রিসেন্ট টাইমস এক ধরনের আই ওয়াশও দেওয়ার চেষ্টা করা হচ্ছে না? এটা খুব সিগনিফিক্যান্ট। ধরুন ওনার যখন এরকম ঘটনা সামনে বেরিয়ে এলো, কাগজে কলমে হতে পারতো সরকারের দিক থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু উনি এক্স পুলিশের চিফ ছিলেন, সরকারের দিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমরা খতিয়ে দেখব, তলিয়ে দেখব, নিশ্চয়ই দেখব, কেউ ছাড় পাবে না, আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনমন্ত্রী বলবেন এরকম কথাবার্তা। দেখুন আমরা বেগম খালেদা জিয়াকে শাস্তি টাস্তি দিয়ে দিয়েছি, সুতরাং আইন সুষ্ঠুভাবে চলছে, এটা জনাব বেনজিরের প্রতিও আইনের লম্বা হাত পৌঁছে যাবে, বলতে পারতেন, বলেননি। দুদক কিচ্ছু বলেনি, টু শব্দ করেনি। একই কথা প্রযোজ্য জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার যখন মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়া গেল তখন একটু শব্দ কেউ করলো না। এইটুকু আই ওয়াশেরও আর কোনো জায়গা নাই। প্রশ্নটা হচ্ছে কেন আই ওয়াশ নেই? আমরা আসলে জনাব বেনজিরের রোলটা যদি একটু দেখি, এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যেসব মানুষ কাজ করেছেন সেই মানুষগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একজন হচ্ছে জনাব বেনজির। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। উনি যখন 2014 ইলেকশনে এগিয়ে আসছে তখন উনি ঢাকার, যদি ভুল না করে থাকি, ঢাকার পুলিশ কমিশনার ছিলেন এবং হেফাজতের বিরুদ্ধে যে ক্র্যাকডাউন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে র্যাবের ডিজি হয়েছেন, তারপর পুলিশের আইজি হয়েছেন। মানে প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেয়ে উনি এসছে, তার মানে বোঝা যায় যে সরকার তাকে কতটা রিলাই করতো। ক্ষমতা থেকে উনি ওই দায়িত্বগুলোতে থেকে কাগজে কলমে উনি কি করেছেন আসলে? উনি এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যত রকম পদক্ষেপ নেওয়ার সব নিয়েছেন। এর মধ্যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, কাস্টাডিয়াল টর্চার করা, এমন কিছু নেই যেটা উনি করেননি শুধুমাত্র এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। তারপর যা হবারটাই হয়েছে। সরকার তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, তুমি যে কোনো পরিমাণ টাকা বানাতে পারো, বানিয়েছেন উনি।
মানে উনি এত কিছু তৈরি করেছে, স্পেসিফিক ডকুমেন্ট দিয়ে কালের কণ্ঠ রিপোর্টটা করেছে। কেন করেছে এটা নিয়ে আমার একটা ডিফারেন্ট স্পেকুলেশন আছে, আমি আগের ভিডিওতে বলেছি, এখানে আর বলছি না। কিন্তু মানে রীতিমতো স্পেসিফিক তথ্য দিয়ে, তথ্য সত্য মিথ্যা পরের আলোচনা, স্পেসিফিক তথ্য। কেউ বলে তো জনাব বেনজিরের এত হাজার কোটি টাকার সম্পদ আছে, এই আছে সেই আছে, ওনার এই রকম রিসোর্ট আছে, এখানে আছে, এখানে এতটুকু জমি আছে, ওনার এখানে ফ্ল্যাট আছে, এই বিল্ডিং এ ফ্ল্যাট আছে, এখানে আছে, ওখানে আছে, এইভাবে তথ্য দিয়ে। সুতরাং এই জিনিসগুলো হঠাৎ করে হয়ে যায় নাই তো, এটা সবাই জানতো। আশপাশের পুলিশ বাহিনী বলি, দুদক বলি, আরো যা যা প্রতিষ্ঠান আছে, উনি যে মানি লন্ডারিং করেছেন, আপনি খুঁজলে দেখবেন সেটারও প্রমাণ পাওয়া যায়, নিশ্চিতভাবে প্রমাণ পাওয়া যাবে। তারপরও এসব একটু শব্দ হয় নাই। এখন যখন হাতে নাতে ধরা হলো, এখনো আই ওয়াশের মতো কোনো কিছু করা হয় নাই। আমরা খেয়াল করছি নিশ্চয়ই। কেন করছি? ওই যে বললাম, উনি আপনাকে ক্ষমতায় রাখেন এবং সামনে যারা আপনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করবেন তাদের প্রতি মেসেজ লাগবে। আমি আরেকটা মেসেজের কথা বলি। এই মুহূর্তে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হচ্ছে পুলিশের আইজিপি। এই ভদ্রলোক এক্সটেনশনও পেয়েছেন 1.5 বছর, উনি এখনো ক্ষমতায় আছেন। কিন্তু কেন ওনার নামটা আনলাম? আমেরিকা র্যাব এবং যে কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে, যে কয়েকজন অফিসারের বিরুদ্ধে, এর মধ্যে সেনাবাহিনীরও আছেন, সামরিক বাহিনীরও আছেন, বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল ম্যাগনিটস্কি অ্যাক্টে, তার মধ্যে কিন্তু এই এই আব্দুল্লাহ আল মামুন উনিও এর মধ্যে আছেন। মজার ব্যাপার, তখনও উনি আইজিপি ছিলেন না। স্যাংশন যখন তখন আইজিপি ছিলেন জনাব বেনজির। যারা মামুনকে এই স্যাংশন মাথায় রেখে পুলিশ চিফ করা হলো এবং সেটার টেনিওর শেষ হওয়ার পর ওনাকে আরো 1.5 বছর সেটা রাখা হলো, এটা আমি নির্বাচন সহ পার করে যাতে উনি যেতে পারেন। তার মানে আসলে সরকার কি মেসেজ দিচ্ছে পুলিশের যারা এখন মধ্য পর্যায়ে আছে, নিচু পর্যায়ে আছে বা উপরের কাছাকাছি পৌঁছে গেছে, সেটা হলো তুমি যদি আমাকে সার্ভ করো, আমি কিন্তু তোমাকে ফেলে দেব না। আমরা বুঝতে পারি র্যাবের স্যাংশন পাওয়া একজনকে পুলিশ চিফ করা, না আগের জন তো জনাব বেনজির তো চিফ অবস্থায় স্যাংশন পেয়েছেন, নতুন একজন স্যাংশন প্রাপ্তকে পুলিশ চিফ করা কিন্তু খুব সহজ সিদ্ধান্ত না। কারণ আপনি আমেরিকাকে মেসেজ দিচ্ছেন যে আমি তোমার স্যাংশনকে থোড়াই কেয়ার করি। এটা ইলেকশনের আগে না দিলেও ভালো হতো বলে আমাদের মনে হতে পারে, কিন্তু সরকার এটা দিয়েছে। আমি মনে করি না যে সরকার খুবই আনন্দের সাথে এটা দিয়েছে, কিন্তু সরকার দিয়েছে একটা কৌশলগত কারণে, টু গিভ দাস মেসেজ, তুমি আমাকে সার্ভ করো, মারো, কাটো, খুন করো, জখম করো, শেষ করো, তোমার যাওয়া প্রাপ্য আমার বিবেচনায়, যেখানে যাওয়া দরকার তোমার, যেখানে যেখানে সেখানে সেখানে তোমাকে নিয়ে যাব, এবং সেখানে যাওয়ার পর তুমি যা ইচ্ছে তা করতে পারো, কত টাকা কামাবে তুমি কামাও, আমি সেটাতে কোনো রকম কোনো বাধা দেব না। এবং বাধা যদি তোমার মানে পরবর্তীতেও যদি সেটা বেরিয়েও আসে, আমি নিজ থেকে তো ধরবোই না, বেরিয়ে আসলে আমি তোমাকে কিছু করবো না, ন্যূনতম আই ওয়াশও দেবো না। ধরুন সরকার এই বেনজির সাহেবের বিরুদ্ধে একটু আই ওয়াশ দেওয়ার চেষ্টা করলো, দুদক তাকে ডাকলো, মামলা হলো, এগুলো জন্য তাকে আসা যাওয়া করতে হলো, শেষে তাকে রীতিমতো আমাদের তথাকথিত যে দুদক আছে ওর কাজ তো আসলে বিরোধীদেরকে হয়রানি করা আর সরকারি লোকজনকে গিয়ে ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দেওয়া, সেই দুদক ডাকলো। কিন্তু এই ন্যূনতম যে আপনি যাবেন আসবেন, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান দুর্নীতির মামলা করছে, এটুকু কষ্ট আপনাকে দেওয়া হবে না, এই মেসেজটা সমাজে রাখা হচ্ছে। এটা হলো সবচেয়ে জরুরি কথা। এই মেসেজটা রাখা হচ্ছে, বাকি যারা যা যা করবেন নিশ্চিন্তে আপনারা করুন, আপনারা আমাকে ক্ষমতায় রাখুন, তার জন্য যে কোনো কিছু করতে পারেন এবং যে কোনো কিছু সম্পদ বানাতে পারেন, এভরিথিং উইল বি সিকিউরড। এই সরকারটা আসলে ক্ষমতায় ঠিকই আছে, ঠিক এইভাবে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষকে দিয়ে তার পারপাস সার্ভ করাচ্ছে এবং তার বিনিময়ে তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে, সেটা দিয়ে সে যা ইচ্ছে তা করতে পারে। এর মধ্যে ব্যবসায়ীরা আছে, আমলারা আছে, এর মধ্যে পুলিশ আছে, এর মধ্যে তার দলের কিছু পান্ডা আছে, নেতা আছে, যারা এই কাজগুলো করার সার্টিফিকেট তাদেরকে, ব্ল্যাঙ্ক চেক তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি সব করতে পারো। এই কারণেই আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য, মানে সরকার কাগজে কলমে যদি মনে করে যে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি ফুলের মতো পবিত্র হয়ে যাবো, একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাব, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব, এই লোকগুলো যারা এই অকল্পনীয় রকম ক্ষমতা, অকল্পনীয় রকম টাকা কামাতে পারে, তারাই সরকারকে ঘাট ধরে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে। এমনকি এই মুহূর্তে তারা যা যা করছে, বিরাট একটা অংশ হচ্ছে তাদের ক্ষমতায় থাকা, পদে থাকা। কারণ আমরা খেয়াল করছি, আপনি পুলিশের আইজি হতে হবে না, মানে এটা তো অনেক হাজার হাজার কোটি টাকার হিসাব। আমরা শুনি পুলিশের নিতান্ত ওসিরা, প্রশাসনের মধ্য পর্যায়ে ডিসিরা কি অকল্পনীয় পরিমাণ টাকা উপার্জন করে। এটা ওই যে বারবার বলি যে আমরা তো এই সমাজে থাকি, আমরা আমাদের আশপাশে পরিচিতদের মধ্যেই এসব মানুষজন আছে, পরিচিতদের আত্মীয় স্বজনরা আছে, সরাসরি পরিচিতরা আছে, তারা কি ধরনের লাইফ লিড করে, তাদের কি ধরনের কি আছে না আছে, এই সব কিছু আসলে আমাদের জানা আছে। সুতরাং এই যে আপনি একটা মগের মুল্লুকের মধ্যে এসে পড়েছেন এবং এই মগের মুল্লুকের ক্ষমতা আপনার হাতে আছে, আপনি এখানে যা ইচ্ছে তা করতে পারেন, যা ইচ্ছে তা করতে পারেন, সেই জায়গাটায় এদেরকে নিয়ে যাওয়া হয়েছে জাস্ট ক্ষমতায় থাকার বিনিময়ে। সুতরাং এখন শুধু নয়, ভবিষ্যতেও এদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হবে না।